ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে উত্তাল সারা দেশ। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে হাজার হাজার ছাত্র জনতা। শনিবার মানিকনিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই বিপ্লবী নেতার জানাজা। তবে এই জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ছক কষছে একটি চক্র। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধান সাংবাদিক জুলকারনাইন সায়ের। বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর থেকেই উত্তপ্ত ঢাকা। বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাত থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। হাদি হত্যার বিচারের পাশাপাশি জাতীয় সরকারের দাবিতে স্লোগান দিতেও দেখা গেছে অনেককে। তাতে নড়ে চড়ে বসেছে দেশের রাজনীতির মাঠ। বিষয়টি নিয়ে জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লেখেন, শনিবার ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাস হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এরই ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে এই চক্র। গুম ও খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত বলে মনে করেন সায়ের। তিনি আরও লেখেন, গুম কমিশনে বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্য নয় এমন এক ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায়। তিনি কার অনুমতিতে, ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কী উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন সেটাও জানা গুরুত্বপূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।